তো ভেজ প্যাটিসগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর একটা আমি পপ প্যাটিস তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো ভেজ প্যাটিস, খুব সহজে বাড়িতে বানিয়ে দেখাবো বন্ধুরা। আর বানানো একেবারেই সহজ, যে কেউ দেখলে জলদি বানিয়ে ফেলতে পারবেন আর দোকানে খাওয়ার ইচ্ছে করবে না, এতটাই খেতে দুর্দান্ত লাগে স্বাদ। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারো ভেজ প্যাটিসগুলোকে। তো বাটির মধ্যে ঢেলে নেব ময়দাটাকে, আর ময়দার মধ্যে দিব একটুখানি লবণ, আর 1 চামচ দিয়ে দিব চিনি। একটা জাউনের প্যাকেট নিয়েছি, দিয়ে দিব। ময়ামের জন্য দিয়ে দিব আমি 4 চামচের মতো সাদা তেল। তবে তেলটা একটু বেশি দিবেন, তাহলে ভেজ প্যাটিসগুলো বেশ খেতে মুচমুচে খাস্তা লাগবে। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর এভাবে করে হাতে মুঠো করলে দোলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে কি ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে। আর যদি দোলা না পাকে বন্ধুরা, হাতের মধ্যে মুঠি করে তাহলে আর একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, শক্ত করে একদম সফট করে মেখে নিয়েছি। তো ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 5 মিনিট। ভেজ প্যাটিসটার জন্য একটা আমি পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়া বসিয়ে দেব। তো কড়ার মধ্যে দিব সরষার তেল, ফোড়নের জন্য দিব 1/2 চামচ জিরে, দেব কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো নিয়েছি আমি আদা গ্রেট করা। আদা কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। পটল আমি টুকরো টুকরো করে নিয়েছি, গাজর টুকরো করে নিয়েছি, এখানে নিয়েছি বরবটি টুকরো করা, আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি নারকেল টুকরো করা। এগুলো সবজিগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। একটুখানি নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা পছন্দ মতো করে সবজি নিয়ে পুরটা বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে। সব সবজিগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি, স্বাদ মতো দেবো লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো খুব সুন্দরভাবে। তো 1/2 চামচ নিয়েছি চিনি, 1 চামচ নিয়েছি আমি জিরের গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো। সবজির সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দিব। সবজির সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিব। সমস্ত মশলার সঙ্গে আলুটা আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ ম্যাগি মশলার গুঁড়ো, দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর ভেজ প্যাটিসের জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
সামান্য একটুখানি নিয়েছি আমি সাদা তেল বাটির মধ্যে, আর 1 চামচ দিয়ে দিব আমি ময়দা। তেলের সঙ্গে ময়দাটা ভালো করে গুলিয়ে নিব। তো গুলানো হয়ে গেছে আমার। এদিকে আমার ময়দাটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। একটুখানি ময়দাটাকে মথে নেব। আর কতটা সফট হয়েছে বন্ধুরা। তো এখন আমি লেচি কেটে নিব। আর দেখুন এই সাইজ করে আমি লেচিটা কেটে নিব ছোট ছোট করে। অল্প ময়দা দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে নেব, পাতলা করে বেলে নেব আমি। তোমরা চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার। তো আমি পাতলা করে বেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। তো একটা উটি আমার বেলানো হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো উটি আগে বেলে নেব। সবগুলো উটি আমি একইভাবে বেলে নিয়েছি। তো উটিটার মধ্যে আমি সাদা তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিব। হাত দিয়ে এভাবে করে ভালো করে লাগিয়ে নিয়েছি। উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেব। আরও একটা উটি আমি এর মধ্যে বসিয়ে দেব। আবারও আমি সাদা তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিব। একইভাবে আমি 5টা উটি বসিয়ে দেব পরপর। 5টা উটি আমি পরপর বসিয়ে দিয়েছি। হালকা চাপ দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে নেব, একটুখানি বড় করে নেব। তো হালকা চাপ দিয়ে আমি বড় করে একটুখানি বেলে নিয়েছি। এবার আমি চৌকো শেপ করে কেটে নেব। তো সাইডের অংশগুলোকে আমি আবারও বেলে নেব একইভাবে করে। পরে থাকে আমি চৌকো শেপ করে আমি কেটে নিয়েছি। এবার আমি সমান করে মাঝখানটা কেটে নেব। চার ভাগে আমি সমান করে ভাগ করে নেব। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। এবার আমি মাঝখানে পুরটা বসিয়ে দিব। এবার আমি চারিপাশে জল লাগিয়ে নেব, তাইলে জয়েন্টটা খুব সুন্দরভাবে হবে, খুলে যাবে না। আর দেখো বন্ধুরা, এভাবে করে দুপাশে ধরে একটুখানি মাথার দিকে জল লাগিয়ে নিব। আর এভাবে করে আমি ধরে চেপে দেব, সেট করে দেব। আর জল দিলে বন্ধুরা খুব সহজেই কিন্তু সেট হয়ে যাবে। আর দেখুন এভাবে করে সেট করে নিয়েছি। একইভাবে এখানে কাঁথির দিকে জল লাগিয়ে নেব আর ধরে এভাবে করে চেপে দেব। আর মুখগুলোর দিকে হালকা করে চেপে দেব, খুব বেশি চাপবো না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। আর দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল একটা আমার ভেজ পেটিস। কতটা সুন্দর লাগছে ডিজাইনগুলো, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ভেজ পেটিসটা বন্ধুরা কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর বানানো তো খুবই সহজ, যে কেউ দেখলে চটজলদি বানিয়ে ফেলতে পারবে বাড়ি পরিবারের জন্য। তার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো মাঝখানে পুরটা আমি বসিয়ে নিব। এবার আমি চারি সাইডে জল লাগিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ভাজার সময় খুলে যাবে না। এবার আমি এই সাইডের মাথার দিকে জল লাগিয়ে নিব। আর দুপাশটা ধরে বন্ধুরা এভাবে করে চেপে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
এবার আমি মুখগুলো এভাবে করে চেপে দেব, তবে হালকা চাপ দিয়ে, নাহলে লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না, খুব সুন্দরভাবে বোঝা যাবে হালকা চাপ দিয়ে করলে। তো এইভাবে করে চাপ দিয়ে আমি করে নিলাম তৈরি। আর একটা আমার তৈরি হয়ে গেল। ভেজ প্যাটিসগুলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। আর হালকা তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজ প্যাটিসগুলো ছেড়ে দেব। আর হালকা গরম তেলে ছাড়তে হবে বন্ধুরা, যেরকম আমি ছাড়ছি সেরকমই। খুব বেশি তেলে অতিরিক্ত ছাড়তে যাবে না, নাহলে উপর থেকে কাঁড়া চড় আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এবার আমি প্যাটিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এক পিঠটা হয়ে যাবে বন্ধুরা, তবে কিন্তু এভাবে করে উল্টে পাল্টিয়ে দিতে হবে। ভেজ প্যাটিসগুলোকে আমি উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো ভেজ প্যাটিসগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একইভাবে ভেজ প্যাটিসগুলোকে আমি ভেজে দেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই প্যাটিসগুলো, দেখতে কতটা সুন্দর লাগছে। সব প্যাটিসগুলোকে আমি ভেজে নিয়েছি আর টমেটো সস দিয়ে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। প্রত্যেক লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে, একদম খাস্তা। দোকানের প্যাটিসগুলোকে হার মানিয়ে দিবে বন্ধুরা, এতটাই খেতে সুন্দর লাগে। বাড়িতে তৈরি করে না খেলে কিছুই বুঝতে পারবেন না। আর দেখুন প্রত্যেকগুলো কি সুন্দরভাবে হয়েছে, লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর একটা আমি পপ প্যাটিস তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছুই স্বাদ বুঝতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। তো আমি সসের সঙ্গে খেয়ে বলছি বন্ধুরা কেমন স্বাদ হয়েছে। অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা, খেতে দারুণ সুন্দর লাগছে। দোকানের পপ প্যাটিসের থেকেও এত সুন্দর হয়েছে খেতে, বলার কিছুই নেই। বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছুই বিশ্বাস করতে পারবেন না, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।